সেলিব্রিটিকে একটু দেখাই, কোথায় গেল এই যে কি বলতে সবসময় ভিডিও করো, তোর ভিডিওগুলোই ভালো হবে না, একটু মুখটা দেখাও না। চল গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। ভিডিওটা ছিল বাড়িতে আমার ছুটির শেষ দিন। এই ছুটির শেষ দিনের দিনটা যেন মনটা খুব খারাপ হয়ে যায়। সকালবেলা উঠে আমার মুডটা ঠিক এই রকম হয়ে যায়। বাড়িতে থাকলে না এই সকালে ওঠার চাপটা থাকে না, ডিউটিতে থাকলে তখন আমাকে সকালে উঠতে হয়, নাইট থাকলে আবার নাইটে যেতে হয়, এরকম একটা কাজের চাপ তো থেকেই থাকে। কিন্তু বাড়িতে থাকলে পুরো একদম সকালে ওঠার চাপ নেই, যখন ইচ্ছা আমি যতক্ষণ ইচ্ছা ঘুমোতে পারি, কেউ নাও বলে না। আগে যখন ক্লাস 9-10-এ পড়তাম না, তখন মা জোর করে ওঠাতো 5টার সময়, যাও ওর পড়তে বস এই বলে আমাকে উঠিয়ে দিত, ইচ্ছে না থাকলে উঠতে হতো। কিন্তু এখন আমাকে কিচ্ছু বলে না, এখন বলে যতক্ষণ ইচ্ছা ঘুমা, কিন্তু খেয়ে ঘুমা। তারপরে দেখো মা আমাকে এখন সকাল সকাল উঠিয়ে দিয়েছে, ছাতুর শরবত ধরিয়ে দিয়েছে, কারণ আমাকে গোছাতে হবে জিনিসপত্র, আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে। সেই জন্য মা বলছিল ওঠ, কী কী জিনিস নিবি সেগুলো নিয়ে তুই গুছিয়ে নে। তারপরে আমার পিসেমশাই হঠাৎ করে ফোন করে বলে আজকে তাদের বাড়িতে খেতে যেতে। যেহেতু আমার পিসি বাড়ির সামনে, তো সেই জন্য পিসেমশাই আমি বাড়ি গেলেই মাঝে সাঝে এরকম ডেকে থাকে। তারপরে এখন দেখো আমার মাকেও বলছে যে তুমিও এসো, কিন্তু আমার মা মাঠে কাজ করতে গেছিলো। আর মাঠে গিয়ে দেখি বাপরে বাপ এত রোদ, আর এত রোদে মানে আমার মা যে কাজ করছে সত্যি বলছি, মানে এই চাষি ঘরের এই একটা প্রবলেম যে একদিন মাঠে না গেলে হয়তো মানে কাজ হবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক মা মাঠে ছিল, তারপর মা বললো তোরা চলে যা, আমি তো যাব না, মায়ের ছিল একাদশী। তারপরে দেখো আমি আর ভাই এখন রেডি হয়ে চলে যাচ্ছি পিসি বাড়ি। আর পিসি বাড়ি যাওয়ার সময় এই যে কত সুন্দর রাস্তা, অনেক দিন পরে আবার এই রাস্তা দিয়ে আমি পিসি বাড়ি যাচ্ছি। তারপরে এইদিকে দেখো পিসি বাড়ি এসে এই যে একটা বাচ্চা আছে, পুটকি আছে, প্রচুর দুষ্টু জানো তো। আর ওর কথাগুলো শুনতে এত ভালো লাগে কি আর বলবো। ওকে নাম জিজ্ঞাসা করছি, বলছে আমার নাম শীতল। আর এইদিকে আমি পিসি বাড়ি পৌঁছে আমার ছোট বোন, তাকে বলছি একটু মুখটা দেখা, আর ও তো একদম লজ্জায় একাসার। ও জানো তো মানে সারাক্ষণ শুধু হাসতেই থাকে, বিনা কারণেও হাসতে থাকে, মানে সব সময়ও হাসে, এইরকম একটা ব্যাপার ওর। মানে একটু খুব লজ্জা পায়, লাজুক টাইপের মেয়ে, কিন্তু রেগে গেলে একদম মাথা গরম করে ফেলে। আর ওর মুখে না ব্রণ বেরিয়েছিল, সেই জন্য আমাকে বলছি আয় সেলিব্রিটি তোকে একটু আমার ভিডিওতে নিই। আর ও শুধু লজ্জা পাচ্ছে, বলছে তুই সবসময় আমার এইরকমের ভিডিও করিস, আমার হাসার ভিডিও করিস, আমার কি লজ্জা? তোমরাই বলো দিদি বোনের এইরকম খুনসুটি না হলে কি চলে? যাই হোক পিসি বাড়ি অনেকদিন পর গিয়েছি তো, তাই বোনের পেছনে একটু লাগছিলাম। আর এদিকে ও তো একদম লজ্জায় একাচার কাণ্ড, কি বলছে মুখ দেখাচ্ছে না। আর ফোনটা দেখো ও ফেলেই দিচ্ছে, বলছে এই তুই ফোন সরা, একদম আমার মুখের দিকে ফোন তুলবি না। আর ওর হাসি দেখে আমার এত হাসি পাচ্ছিল কি আর বলবো। তারপরে দেখো পিসি এখন আমাদেরকে দিয়ে দিয়েছে খেতে, ভাত চলে এসেছে, কিন্তু এখন আমাদের তরকারি আসেনি। তরকারি কি তোমরা তো বুঝতেই পারছো, চিকেন। যাই হোক মেন কোর্সটা তো এখনো আসেনি, তাই জন্য আমরা শুধু সাদা ভাত নিয়ে এখন বসে আছি। আর এইদিকে উনি দেখো এতক্ষণে ওনার হাসি থেমেছে, আর ওনার হাসি থামার পর বলছি এইবারে দেখ একটু ক্যামেরার দিকে, এই দেখো দেখছে আর হাসছে। কিন্তু যাই বলো আমার বোনের হাসিটা কিন্তু বেশ মিষ্টি, আমার তো খুব ভালো লাগে। আর আমি ভিডিও করতে করতে ওকে হাসানোর চেষ্টা করছি, কিন্তু ও এবারে আমাকে বলেছে দেখ তুই যতই হাসা আমি হাসবো না। তো তারপরে দেখো এখানে একে একে আলু ভাজা, কুঁদরি ভাজা আর একটা চচ্চড়ি করেছিল পিসি। আর এইদিকে মাংস, আমার তো খুব খেতে ভালো লাগে, তোমাদের কার ভালো লাগে? আর সেই দিন না হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই জন্য আরও খেতে ভালো লাগছিল আমার। আর ওর কাণ্ড দেখো, ও তো মুখ চাপা দিয়ে হাসছে, ওর ব্রণটাকে লুকানোর চেষ্টা করছে। আমি বলছি আরে তোর ব্রণ কে দেখবে? কেউ দেখবে না, ঠিক হয়ে যাবে। ব্রণ যে বয়ঃসন্ধিকালে সবারই হয় সেটা সবাই জানে। তারপরে এদিকে আমার বোনের অবস্থা দেখো, এখন লেড়ে লুড়ে খাচ্ছে, ওর মানে খাওয়ার একটু কোনো ইচ্ছা নেই, ওর মুখটা দেখালাম না। আর এই মহারানীকে কি বলবো, এর তো মানে খেতে বসলে গল্পের শেষ হয় না, গল্প করতে করতে ইনি মহারানী এখন খাওয়া মানে তার আর কমপ্লিট হয়নি। আমরা এখন সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছি, আমার তো দেখো প্রায় শেষ। আর আমার বোন গল্প করতে এতটাই ব্যস্ত, মানে ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ওকে আমি বলছি আরে ঠিক করে বস, একটু ভিডিও নিচ্ছি তো। বলছে ও আগে বলবি, তুই না আমার যেসব ভিডিও নিয়ে নিস আমার ভালো লাগে না একদম। তো একদম বৃষ্টি ভেজা ওয়েদার পেয়ে একদম ঠান্ডা ঠান্ডায় মাংসটা জমিয়ে খেয়ে নিয়েছি। তোমরা এরকম ওয়েদারে মাংস খেতে কারা পছন্দ করো কমেন্ট করে আমাকে জানিও। আর এইদিকে দেখো আমার বড় পিসিমণিও চলে এসেছে পিসি বাড়িতে। সেই দিন সবাই এসেছিলো, মানে বড় পিসি, ছোটো পিসি আর মেজো পিসি বাদে আর কি। তারপরে দেখো আমরা এখন এনেছিলাম ভাই বোনেরা, মানে জামাই আর বোনের বিয়ে হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। আমরা এতটাই মানে কঞ্জুস যে এখনও পর্যন্ত তাদেরকে গিফটই দেওয়া হয়ে ওঠেনি।
তারপরে অনেক দিন এটা অর্ডার করেছিলাম, দেওয়া হয়নি আসলে, সবাই একসাথে ছিলাম না বলে। তারপরে এখন বোনার জামাইকে এই যে বস করিয়ে এখন আমরা গিফটটা দিচ্ছিলাম, ওদের কেমন লেগেছে সেটা জানার জন্য। তারপরে দেখো অনলাইনে এই জিনিসগুলো না আমি মানে একটু ভয়ে ভয়ে অর্ডার দিচ্ছিলাম, এইটা আমার ফার্স্ট দেওয়া ছিল। তো তারপরে দুটো ফটো ফ্রেম আমি দিয়েছিলাম, একটা ছোটো বোনের একটা এই বোনের। তো এই বোনটার ফার্স্টে দিয়েছিলাম, কিন্তু আমার না একটু ভয় লাগছিল, মানে অনলাইনে এরকম ফটো ফ্রেম আমি আগে কখনো দেইনি, কিন্তু ওদের যে পছন্দ হয়েছে এটা ভেবেই আমার অনেক 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 ভালো লাগছে। মিশোকে অনেক 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 থ্যাংক ইউ এত সুন্দর একটা ফটো ফ্রেম দেওয়ার জন্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব